কারণ গুপ্ত এই জন্যই বলে যে জানে না। ভাই আপনি কেন জানবেন? আপনি একজন করেন অন্যান্য দলের একজন সাধারণ কর্মী বা সমর্থক বা একজন দায়িত্বশীল, আপনার কাছে তো শিবিরের নেতাদেরকে চেনা বা জানার কোনো কারণই নেই। শিবিরের দায়িত্বশীলদেরকে চিনবে ছাত্ররা, যারা যে প্রতিষ্ঠানে পড়ে তারা চিনবে যে শিবিরের এই সাংগঠনিক এই মান, এই থানা, এই সেক্রেটারি, এই উপজেলা সভাপতি, এই ইউনিয়ন সভাপতি, এই ওয়ার্ড সভাপতি সবাই জানে। এবং গুপ্ত ও সুপ্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামীকে কেন বিএনপি বা অন্যান্য বর্তমানে গুপ্ত বলতেছে, কেন বলতেছে? কারণ হচ্ছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ কখনো ক্ষমতার অপব্যবহার করে না, বিদায় অনেকেই জানতে পারে না যে জামাত ইসলামের এই জায়গাটার নেতাকে, এই জায়গাটার সেক্রেটারিকে, এই জায়গাটার সাধারণ সম্পাদক বা অন্যান্য দায়িত্বশীল কারা, প্রভাব খাটা না যে এই বিদায় তারা জানে না, যার কারণে তারা গুপ্ত বলে। বা আমি একজন দায়িত্বশীল বা জামাত ইসলাম ইসলাম ছাত্র শিবিরের একজন, আপনি আমার এটা এই সুযোগ সুবিধাটা দিবেন, আমি ওই কলেজের সভাপতি, আমি ওই থানার সভাপতি, আমি উপজেলা সভাপতি, আমার এই সুযোগ সুবিধাটা দেন, আমার সাথে 20-25 জন সব সময় আছে, আমি সবসময় তাদেরকে চা পানি খাওয়া, ম্যাচের কাছ থেকে টাকা উঠাই, সাদা উঠাই, এগুলার না করার কারণেই গুপ্ত বলে। এই যদি আপনার জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের ঢোল ডাক পিটায় একেবারে ইউনিয়ন গুলাতে, ওয়ার্ড গুলাতে কাউন্সিল করে সভাপতি সেক্রেটারি ঘোষণা করতো, তাহলে সবাই বলতো যে না ঠিক আছে, এরা সুপ্ত, এরা গুপ্ত না। কারণ গুপ্ত এই জন্যই বলে যে জানে না। ভাই আপনি কেন জানবেন? আপনি একজন করেন অন্যান্য দলের একজন সাধারণ কর্মী বা সমর্থক বা একজন দায়িত্বশীল, আপনার কাছে তো শিবিরের নেতাদেরকে চেনা বা জানার কোনো কারণই নেই। শিবিরের দায়িত্বশীলদেরকে চিনবে ছাত্ররা, যারা যে প্রতিষ্ঠানে পড়ে তারা চিনবে যে শিবিরের এই সাংগঠনিক এই মান, এই থানা, এই সেক্রেটারি, এই উপজেলা সভাপতি, এই ইউনিয়ন সভাপতি, এই ওয়ার্ড সভাপতি সবাই জানে এবং জানতে হয়। শিবিরের যে কোনো নেতা বা কর্মী বা দায়িত্বশীল সমর্থক এটা জানে, সভাপতিকে, সেক্রেটারিকে না জানলে তো আর শিবির সংগঠনই করা যায় না। বিভিন্ন কারণে যে সব জায়গায় জানতে হবে যে আমি আমার সভাপতিকে, কলেজ সভাপতিকে, আমার ইউনিয়ন সভাপতিকে, আমার থানা সভাপতিকে, সেক্রেটারিকে, এটা শিবিরের যারা শিবির করে তারাই জানে। আপনি কেন জানবেন? আপনি তো শিবির করেন না। এখন তারা চাইতেছে কি, বর্তমানে যারা আছে অন্যান্য দল করে, তারা চাইতেছে তাদের মতো ডাক ডোল ফিটাই আমনের একেবারে সবার সম্মুখে 200-300 মানুষ নিয়ে যে আমি নেতা, ওই ভাই অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, অমুক ভাইকে চাই, অমুক ভাইকে চাই, অমুক ভাইয়ের সমর্থনে মিছিল, তারপরে আবার আপনার হোটেলে গিয়ে খানা বিরিয়ানি, এরপরে দিন শেষে বেলা শেষে উপজেলা থেকে সিটি একটা কাগজ একটা ধরাই দে, সভাপতি সেক্রেটারি ব্যাস ঘোষণা হয়ে গেছে। এটা এটা শিবির করব? একটা আদর্শ সংগঠনের সাথে আপনার সংগঠনের সাথে মিলে লাভ হবো? আপনি সংগঠন করেন টেঁ আল্লাহ, ও তারা সংগঠন করে, হ্যাঁ তারা সংগঠনের টিয়া দিক করে তাদের সাংগঠনিক নিজের মানের জন্য, সাংগঠনিক মানের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কিছু শেখার জন্য। আর আপনি সংগঠন করেন সংগঠন থেকে কিছু পাওয়ার জন্য, আটা গম পাওয়ার জন্য, স্লিপ পাওয়ার জন্য। তাদের সাথে আপনার সাথে মিলে লাভ আছে, তারপরে বলেন গুপ্ত। গুপ্ত কেন বলেন? আপনি জানেন না তাদেরকে, আপনি জানতে চান, ঠিক আছে, আপনি কেন জানবেন? আপনি জানবেন তখন যখন আপনি সমর্থন করবেন, তারপর আপনি আপনার নেতারা জানবেন। তাছাড়া তো জামাতের ইসলামের কোন নেতা বা কোন সেক্রেটারি আজ পর্যন্ত, জামাতের কোন সভাপতি বলছে উপজেলা যে আমি উপজেলা সভাপতি, অমুক জায়গায় যায় বলছে আমি জামাতের উপজেলা সভাপতি, আমার চেনেন, স্যারটা খালি করে দেন, এরকম বলছে? বলে নাই, কখনো বলবে না, যার কারণে জানতে পারতেছেন না সব জায়গায়। এই জন্য বলেন গুপ্ত। তার মানে আপনারা চাইতেছেন আপনাদের মতন জামাত ইসলাম, এটা কখনো সম্ভব? তারপরও সবাই চড়ি ছিটি আছে গুপ্ত, আমি চিনি না। একজনে একটা জায়গায় কমেন্ট করছে, আমি দেখছি যে আমাদের ইউনিয়নের অমুক যে সভাপতিকে, কলেজের সভাপতিকে, মাদ্রাসার সভাপতিকে শিবিরের আমরা চিনি না, তাদেরকে সামনে আনেন। কেন আনবো? আপনাদের না কাম কি তাদের সাথে? আপনি একটা দলের সমর্থক বা কর্মী বা একটা সভাপতি সেক্রেটারি, তো আপনার লগে আপনার সাথে তাদের কি কাজ? শিবিরের দায়িত্বশীলদের কি কাজ? তারা তাদের জায়গায় নেতৃত্ব দিতেছে, যারা তাদেরকে চিনবে, তাদের দরকার সেখানে তো আছে, সেখানে তো আর মুখ লুকাই নাই, সেখানে তো আর আপনার কিছু নাই, তারপর আপনারা বলেন গুপ্ত। এটা হচ্ছে যে একটা কার্ড,
একটা খাট খেলার চেষ্টা করতেছেন। প্রথমে ক্ষমতায় বসার পর সরকার রাজাকারের খাট খেলার চেষ্টা করতেছে, মানুষ জনগণ সাধারণ জনগণ এটাকে প্রত্যাখ্যান করছে যে বারবার একই কথা, ওই সরকার এই কথা কইছে গিয়েছে, এখন এই সরকারও বলার। এখন নতুন খেলায় খেলছেন গুপ্ত, যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা নিচের দিকে যাইতেছে, পেট্রোল সমস্যা, তেলের সমস্যা, পাম্পগুলোতে তেল নাই, অর্থনৈতিক মন্দা, এরপরে হচ্ছে যে আপনার বড় ধরনের একটা ক্রাইসিস বাজতে চাইতেছে জুলাই সনদ নিয়ে, সেগুলা সবগুলা একটু ঘুরে বেড়া ফাঁসাবার জন্য গুপ্তটা হঠাৎ করে বেরিয়ে গেছে, নতুন একটা ট্রাম্প খেলার জন্য চেষ্টা করতেছেন। এগুলো আসলে বর্তমান মানুষ এগুলো অ্যাকসেপ্ট করবে না। আর আপনারা যদি শিবির এবং জামাতের দায়িত্বশীলদেরকে জানতে চান, তাহলে তাদের ফর্ম ফিল আপ করেন, সমর্থকের সদস্য ফর্ম ফিল আপ করেন, প্রোগ্রামে যান, সব কিছু পাবেন। এ থেকে জেড পর্যন্ত জামাতের সকল দায়িত্বশীলের নাম পাইবেন, তাদের ছবি সহ পাইবেন, তাদেরকে দেখতে পারবেন, তাদের বক্তব্য শুনতে পারবেন, তাদেরকে সওয়াল জবাব প্রশ্ন উত্তর করতে পারবেন, সমস্যা নেই। তবে সত্য হইলো আপনার সদস্য ফর্ম পূরণ করতে হবো, না সমর্থক ফর্ম পূরণ করতে হবো। যদি জামাত ইসলাম করতে চান তাহলে সদস্য ফর্ম পূরণ করতে হবো, আর যদি শিবির করতে চান, যারা ছাত্র ভাইরা আছেন তারা শিবিরের সমর্থক ফর্ম পূরণ করেন, পূরণ করে প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, সাধারণ সভা